আজকে আমাদের কর্মসূচি হচ্ছে ক্লিন ক্যাম্পাস মুভমেন্ট। ছাত্ররা জানেন যে একটা আড়ম্বরপূর্ণ এবং উদ্দীপনার সাথে হচ্ছে আমাদের রাষ্ট্র নির্বাচন সম্পন্ন হয়েছে, অত্যন্ত আনন্দের সাথে আমরা এখানে ভোট প্রদান করেছি। তো এই নির্বাচনে আমরা যে হ্যান্ডবিল গুলো বের করেছি, এগুলো আসলে ক্যাম্পাসের যে আসলে আমাদের যে সুন্দর ক্যাম্পাসটা, ক্যাম্পাসের পরিবেশ পরিস্থিতি সাময়িক সময়ের জন্য হচ্ছে কিছুটা আবর্জনাপূর্ণ হয়ে গেছে। তো আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হবে। তো সেক্ষেত্রে আমাদের একাডেমিক কার্যক্রমের জন্য এই বিষয়টা আমাদের মানসিকভাবে অস্বস্তির একটা কারণ হতে পারে বলে আমি মনে করি। তো আমরা চিন্তা করলাম যে ক্লাস শুরু ঠিক আগের দিন আজকে আমরা ক্লিন ক্যাম্পাস মুভমেন্ট ঘোষণা করে আমাদের যে যে বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ডিফারেন্ট হ্যান্ডবিল গুলো আছে, এগুলো আমরা কুড়িয়ে এক জায়গায় জড়ো করে এগুলো পরবর্তীতে হচ্ছে এখান থেকে অপসারণের চেষ্টা করছে। তো আমরা এরকম কার্যক্রম গুলো আমরা ইনশাল্লাহ অব্যাহত রাখবো এবং আমাদের এরকম আরো অনেক চমকপ্রদ কাজ ইনশাল্লাহ সামনে আসা থাকবে। আর বিশেষ করে যারা আমাদের ভোটার ছিলেন তাদেরকে আমাদের উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের যে অবস্থা সেটা বরাবর মতোই খুব সুসংগঠিত। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা এখানে একটা শক্তিশালী সংগঠন এবং আমাদের প্রায় 2000-এর উপরে ম্যান পাওয়ার আছে রাজশাহীতে। কিন্তু গত 5 আগস্ট পরবর্তী আমরা আমাদের যে স্বাভাবিক কার্যক্রম শুরু করেছি, এর পরবর্তীতে কোনো আপু কিংবা কোনো বোন বা যিনি গলা ছেড়ে গান বা যিনি গান না, যিনি খোলামেলা চলাফেরা করেন বা যিনি করেন, কারো কেউ এসে বলতে পারবে না যে আমি ছাত্র শিবিরের এই কর্মীর দ্বারা বা এই জনশক্তির দ্বারা হচ্ছে আমি খেলা। এখন পর্যন্ত কেউ, আপনার সাংবাদিকরাও এই কোনো প্রুফ পেয়েছেন বলে আমি জানি। কাজে ইনশাল্লাহ এতদিনেও আমরা যে আস্থার পরিবেশটা তৈরি করতে পেরেছি এবং মানুষ যে আমাদেরকে ভোট দিয়েছে সেই আস্থাটা রাখার কারণে সামনেও আমরা আশা করছি যে আপনারা আমাদের উপর যে আস্থাটা রেখেছেন এবং আমাদের ভোট দিয়েছেন, আমরা আপনাদেরকে আস্থাটা ধরে রাখার চেষ্টা করি এবং সবার যে মত প্রকাশের স্বাধীনতা সেই পরিবেশ আমরা নিশ্চিত রাখার চেষ্টা করি।